হর হর মহাদেব সবাইকে। আর কিচি এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। আর হাজব্যান্ডও চলে গেছে, কলেজ চলে গেছে। তো আমি ভাবলাম একটু চা বসিয়ে চা খাই আর বাইরে এসে বাইরের ওয়েদারটা দেখি। আর মাঝরাত থেকে না বৃষ্টি হচ্ছে এখানে, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, জানি না গলাটা কেন এত বসে গেল হঠাৎ করে, মানে খুবই বসে গেছে। তো ওয়েদারের জন্য হয়তো বা হতে পারে। তো চাটা খেয়ে আমি কিচিকে খাইয়ে তারপর নিজেও ব্রেকফাস্ট করে রান্না করতে চলে এসেছি। চিচিঙ্গা ভাজছি। আর আজকে রান্না হবে হচ্ছে চিচিঙ্গা ভাজা আর মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে। আর ছিল একটু কচুর শাক, ফ্রিজে কচুর শাক ছিল, সেই কচুর শাকটা একটু গরম করে নেব। আর রান্না করেছিলাম হচ্ছে একটু বেগুন ভাজা, মা বলেছিল একটু বেগুন ভাজতে, তাই জন্য একটু বেগুন ভেজেছিলাম, পটল আর বেগুন। তা চিচিঙ্গে ভাজাটা এখানে হয়ে গেছে। চিচিঙ্গের মধ্যে না একটু নারকেল কোড়া দিলে খুব ভালো লাগে টেস্ট। তো আমার কাছে নারকেল ছিল না বলে আমি আর দিতে পারিনি। যাই হোক, শুধু পেঁয়াজ দিয়েই করেছিলাম, কিন্তু নারকেল দিলে খুব ভালো লাগে। আর এখানে বেগুনগুলো আর পটলগুলো ভেজে নিচ্ছি। আর কালকের ভ্লগটা আমি শ্যুট করতে পারিনি, মানে সোমবারে যেহেতু সোমবার করেছিলাম, সারাদিন একটু ব্যস্তই ছিলাম খুবই, পুজো টুজো শেষ করতেও অনেকটা সময় লেগে গেছিলো। আর ভিডিও করারও অতটা তেমনভাবে সময় পাইনি, বিরক্তও করছিল কিচি খুব। তারপরে ওকে খাইয়ে তারপরে আমার খেতেও অনেক বেলা হয়ে গেছিলো। তো এখানে বেগুন টেগুন ভাজা হয়ে গেছে। তো এগুলো তুলে আমি কড়াইটা পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়েছি। মাছের ঝোলটা একবারে করব, মানে কিচিরটা আর আমাদেরটা একই সাথে। মাকে বললাম যে আমরা একবারে করি, তাহলে একটু ঝালটা যাতে দেবো না, তাহলে ও খেয়ে নিতে পারবে। বারবার করে ওই একই জিনিস রান্না করতে না ঠিক ভালো লাগে না। একবার বাচ্চারটা রান্না করব, একবার নিজেদেরটা রান্না করব, ভালো লাগে না, সময়ও লাগে আর ভালোও লাগে না। তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, যেহেতু কিচি খাবে তাই জন্যে। আর একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে এবার একটু যে রেগুলার মশলা, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটাটা আমার করা হচ্ছে না, কেননা আদাই নেই তেমন একটা, মানে যে পরিমাণে আমি বেটে রাখি সে পরিমাণে নেই, আদাটা আনতে হবে তারপর। আর আর সবজিওয়ালাগুলো যে আসছে ওদের কাছে আদাও পাচ্ছি না, আদা নাকি প্রচুর দাম হয়ে গেছে, তাই আদা পাচ্ছি না। তাই জন্য একটু আদা আমি থেতো করে নিয়েছিলাম হামল দিস্তায়, একটু থেতো করে নিয়ে আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে গরম জল ঢেলে দিয়েছি। আর এই ফুটে ওঠার পরে মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছটা হয়ে গেলে মাছটা নামিয়ে দেবো, আর কিচিরটা আর আমাদেরটা আলাদা আলাদা করে নেব। এই যে এখানে দুটো ঝোল আলাদা করে নিয়েছি। এখানে কিচিরটা ছোটো বাটিতে রেখেছি, ও তো এমনি মাছ পিস খেতে পারে না, ওর জন্য পেটি আলাদা করে রেখেছি, 2 পিস পেটি ওর জন্য আলাদা করেই রেখে দিয়েছি। আর এখানে রান্নার পরে গ্যাসগুলো, গ্যাসের টেবিলগুলো পরিষ্কার করে দিচ্ছি, কেননা রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার না থাকলে ভীষণ বিরক্ত লাগে, মানে রান্নাঘরে আর আসতেই ইচ্ছা করে না, আমার তো প্রচণ্ড অসহ্য লাগে রান্নাঘর যদি পরিষ্কার না হয়। তো কিচি এখানে আমার সঙ্গে সঙ্গে আমার কাজ হয়ে গেছিলো, ও ওপরে উঠছিলো। এবার ওকে একটু ডিম সেদ্ধ খাওয়াবো, খাইয়ে ওকে স্নান করিয়ে আমিও স্নান করব। আর ওর যেহেতু গরুর দুধটা খাওয়া বারণ, তাই আমি চেষ্টা করি ওকে একদিন করে প্রতিদিন একটা করে মুরগির ডিম দেওয়ার। দেশি ডিম যদি পাই তো খুব ভালো হয়, তা না হলে এমনি নর্মালি দিই। তো যাই হোক, স্নান টান করে ওকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি, নিয়ে এখানে ভাত খাচ্ছি। আর ছিল ওই যে বললাম কচুর শাক, বেগুন ভাজা আর চিচিঙ্গে ভাজা আর মাছের ঝোল ছিল আলু দিয়ে পটল দিয়ে। তো ওদিকে টিভি চালিয়ে দিয়েছিলাম, কিচিকে খাইয়ে ওকে খাটে বসিয়ে ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, ও কার্টুন দেখছিল আর আমি খাচ্ছিলাম। তো খেয়ে এখানে মা পুজো করে উঠেছে, আর এখানে একটুখানি পুজোর প্রসাদ দিয়েছে, প্রসাদ খাচ্ছিলাম, মিষ্টি খাচ্ছিলাম। আর তাছাড়াও আমার কিন্তু খাওয়ার পরে, সে দুপুর হোক বা রাত হোক, আমার খাওয়ার পরে একটু মিষ্টি খেতে খুবই ভালো লাগে। অনেকে বলে এটা নাকি এদেশীয়দের মানে একটা স্বভাব, যে ভাত খাওয়ার পরে তারা নাকি মিষ্টি খেতে চায়। আমি এদেশীয়, জানি না তোমাদের কি মনে হয়, তোমরা শেয়ার করো, বলো। আর সন্ধেবেলায় ভেবেছিলাম একটু বেরোবো চাটা খেয়ে, তো এখানে আমরা বসে একটু চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে বেরোবো, এই ভাবতে না ভাবতেই বৃষ্টি এসে গেছে আর বেরোতে পারলাম না। তো কিচি এখানে বই পড়ছে, মানে বই দেখছে, পড়ছে কম, সেটা নিয়ে খেলা করছে, কি কালার হ্যান ত্যান এইসব বলছে, বিরক্ত করছে আর কি। তো ভাবছিলাম যে মানে বৃষ্টিটা যদি কমে তাও বেরোবো, কারণ আমাদের এদিকে বাজার প্রায় রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। তো বেরোইনি আর, রাত হয়ে গেছিলো।
তো কিচি এখানে কার্টুন দেখছিল আর আমি বসেছিলাম, এখন ওকে খাইয়ে আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে শেয়ার করো আর আমাকে ফলো করো। ততক্ষণ পর্যন্ত টাটা।